যদি তোমাকে জিজ্ঞেস করা হয় 65 এর বর্গ কত আর তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার না করেই সাথে সাথে বলে দাও 4225, তাহলে কি তুমি নিজেকে জিনিয়াস মনে করবে? আসলে কি জানো, যেসব দুই অঙ্কের সংখ্যার শেষ অঙ্ক 5 তাদের বর্গ নির্ণয় করা খুবই সোজা। যেমন 65 এর কথাই চিন্তা করে দেখো, এর বর্গের শেষ দুই অঙ্ক সবসময় 25, আর প্রথম দুই অঙ্ক হচ্ছে 6 এবং 6 এর পরবর্তী অঙ্ক 7 এর গুণফল 42। আরেকটা উদাহরণ দেখো, 35 এর বর্গ। তুমি যেহেতু এখন নিয়মটা জানো, তাহলে বুঝতেই পারছো প্রথম দুই অঙ্ক হবে 12 এবং শেষ দুই অঙ্ক 25, অর্থাৎ 1225। মজার, তাই না? এরকম ভাবে তুমি 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95 এদের বর্গ নিমিষেই নির্ণয় করতে পারবে। নিয়মটা জেনে যাবার পরে কি দুই অঙ্কের এমন সংখ্যার বর্গ নির্ণয় করা খুবই সাধারণ মনে হচ্ছে? আচ্ছা, তাহলে চলো একটু কঠিন কিছু শিখি। ছোটবেলায় যখন নামতা মুখস্থ করতে হতো, তখন আমার সবচেয়ে প্রিয় নামতা ছিল 10-এর। ঠিক তার পরের প্রিয় নামতা ছিল 11-এর। 11 দিয়ে 10 পর্যন্ত যে কোনো সংখ্যাকে গুণ করে গুণফল সহজেই বলে দেওয়া যায়। কিন্তু 10 থেকে বাড়িয়ে যদি বলা হয় 34কে 11 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে কি মুখে মুখে হিসাব করে বলতে পারবে? আমি কিন্তু পারবো। 34 গুণ 11 এর ফলাফল হবে 374। আমি কোনো ক্যালকুলেটর ব্যবহার করিনি, সত্যি বলছি। তোমাকে শিখিয়ে দিলে তখন তুমিও বলবে এত সোজা। তাহলে খেয়াল করো আমি কিভাবে হিসাব করলাম। 34কে 11 দিয়ে মুখে মুখে গুণ করতে হলে প্রথমে শতক স্থানীয় অঙ্ককে আমরা শূন্য ধরে নেব। এবার 34-এর দশক স্থানীয় অঙ্ক শূন্যের সাথে যোগ করে পাওয়া গেল 3। এরপর দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হলে 3-এর সাথে 4 যোগ করে পাওয়া যাবে 7। সবশেষে একক স্থানীয় অঙ্ক 4 সরাসরি একক স্থানে থাকবে। তাহলে কত হলো? 374। এবারে চলো দুই অঙ্ক থেকে আমরা 5 অঙ্কে হিসাব করি। যেমন ধরো 36,234কে 11 দিয়ে গুণ করলে কত হবে। ধীরে ধীরে আগের নিয়ম অনুসরণ করি। লক্ষ্যস্থানীয় অঙ্কে 0 লিখছি, তার সাথে 3 যোগ করে পেলাম 3। তারপর অযুত স্থানীয় অঙ্কে 3 যোগ 6 অর্থাৎ 9। তারপর সহস্রস্থানীয় অঙ্কে 6 এবং 2 এর যোগফল 8। শতক স্থানীয় অঙ্কে 2 এবং 3 এর যোগফল 5। এরপর দশক স্থানীয় অঙ্কে 3 এবং 4 এর যোগফল 7। সবশেষে একক স্থানীয় অঙ্ক 4 সরাসরি 4। তাহলে গুণফল কত হলো? 3,98,574। নিজেকে জিনিয়াস মনে হচ্ছে? তাহলে এটা চেষ্টা করো। 9,15,624 গুণ 11 কত পেয়েছো? আমার ফলাফল কিন্তু 10,07,1864। ভুল করেছো, তাই না? আরেকটা ছোট নিয়ম এখনো শিখতে বাকি আছে। স্বাভাবিক নিয়মেই শুরু করে আমরা যখন দেখব দুইটি অঙ্কের যোগফল 9 এর বেশি হচ্ছে, তখন পূর্ববর্তী স্থানের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। যেমন এক্ষেত্রে নিযুত স্থানে 0 যোগ 9 হচ্ছে 9, কিন্তু এটা আমরা এখনই লিখছি না। লক্ষ্যস্থানীয় অঙ্কের হিসাব করে তারপর লিখব। তাহলে লক্ষ্যস্থানীয় অঙ্কের জন্য 9 যোগ 1 অর্থাৎ 10, যা 9 এর চেয়ে বড়। তাহলে নিযুত স্থানীয় অঙ্ক 9 এর পরিবর্তে 10 হচ্ছে। হ্যাঁ, 1 বাড়িয়ে দিতে হবে। এবার অযুত স্থানীয় অঙ্কের জন্য 1 যোগ 5 হলো 6, যা 9 এর বেশি নয়, অর্থাৎ লক্ষ্যস্থানীয় অঙ্ক শূন্যই থাকছে। সহস্রস্থানীয় অঙ্কের জন্য 5 যোগ 6 হলো 11, যা 9 এর চেয়ে বেশি। তাহলে অযুত স্থানীয় অঙ্ক হবে 6 এর পরিবর্তে 7। এবার শতক স্থানীয় অঙ্কের 6 আর 2 এর যোগফল 8, যা 9 এর বেশি নয়। তাহলে সহস্রস্থানীয় অঙ্ক 5 আর 6 এর যোগফলে 11 এর একক স্থানীয় অঙ্ক একই থাকছে। এরপর দশক স্থানে 2 যোগ 4 হলো 6, যা 9 এর চেয়ে কম, অর্থাৎ শতক স্থানে 8। এভাবে দশক স্থানে 6 এবং একক স্থানে 4। এবারে তোমাকে যে কোনো অঙ্কের সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে বললে তুমি ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে বলে দিতে পারবে। এখন তুমি নিজেকে জিনিয়াস ভাবতে চাইলে ভাবতেই পারো। মুখে মুখে হিসাব করার এই পদ্ধতিগুলো জ্যাকো ট্রাকটেনবার্গ নামে একজন রাশিয়ান গাণিতিকের আবিষ্কার। তাকে যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হতো, তখন শারীরিক ও মানসিক অশান্তি দূরে সরিয়ে রাখার জন্য তিনি এই পদ্ধতিগুলো নিয়ে চিন্তা করতেন। যদি মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাদের জানাও আমাদের ফেসবুক বা গুগল পেজে, বা আমাদের উদ্দেশ্য করে টুইট করে, বা ইউটিউবের ভিডিওতে মন্তব্যের মাধ্যমে। এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে।